পিঠে হাত দিয়ে এইভাবে দোয়া করছেন। এইভাবে চলতেছে বর্তমানে যেই অবস্থা আমাদের মধ্যে একটু কাদা সরাসরি চলতেছে। আমি অনুরোধ করবো, হাতে জোর অনুরোধ করবো, কেউ যেন কোনো অবস্থাতেই হেফাজত বা আমাদের সেরে তাস সকলের মুরব্বী, আমার শায়েখ, আমাদের মুরব্বী যাকে বাপের মধ্যে শ্রদ্ধা করি, এই হজরতের ব্যাপারে, ওলামায়ে কেরামের ব্যাপারে কোনো ফেসবুকে লেখনির মাধ্যমে, গজল আবৃত্তির মাধ্যমে আমাদের কোন লোক একটা কথাও, একটা তিল পরিমাণের কথা কেউ বলবেন না। এইটা আমার অনুরোধ, এটা আমাদের আদেশ। কি কথা ঠিক না? কোনো অবস্থাতেই না। আপনাকে যত বলে বলুক, আরে ভাই একটা বই লেখছে ওই ইসি দিয়া, আপনার ওই আট্রসি দিয়া, চরমনায় ফিরের গোমরফা, বন্ডু ফিরের চরমনের বন্ডু ফিরের গোমরফা। আর ভাই এই ময়দানে তো গালি গুলাস বদনাম অমুক তমুক এইগুলোতে খাইতেই হবে। আমরা এত ক্ষিপ্ত হই কেন? আমাদের যদি প্রতিদিন আওয়ামী লীগের দালাল বলতেছে, কেন আওয়ামী লীগের দালাল বলবেন? আওয়ামী লীগ সে ধর্মনিরপেক্ষ সংগঠন, তার সাথে ইসলামে কি সম্পর্ক আছে? আচ্ছা, নিজের ভালো তো পাগলেও বুঝে, কি বুঝে কি বুঝে না? আপনাকে বলছেন আওয়ামী লীগের দালালি করি। আচ্ছা, দালালি করার জন্য একটা স্বার্থ লাগবে না? আমি দালালি করবো কেন? আমি আপনার কাছে যাবো কেন? স্বার্থ লাগবে না? সেই স্বার্থটা কি? হয়তো টাকার স্বার্থ হবে, অথবা ক্ষমতার স্বার্থ হবে, এছাড়া কোনো স্বার্থ নাই। কারোর সাথে দালালি করবো কেন? হয়তো ক্ষমতার স্বার্থ হবে অথবা টাকার স্বার্থ হবে। কি কথা ঠিক না? আচ্ছা, আমরা তো কারোর সাথে জোটবদ্ধভাবে এমপি নির্বাচনই করি না, তাই ক্ষমতার স্বার্থের কোনো প্রশ্নই আসে না। কি কথা ঠিক না? আর টাকার স্বার্থ, আমি কালকে মাহফিলও বলছিলাম, আমাদেরকে বাদ দেন, আমাদেরকে বাদ দেন। আমাদের অনেক গরিব মুজাহিদ আছে যারা আল্লাহকে ভয় করে। এরকম একটা মুজাহিদের কাছে 100 কোটি টাকা দিয়ে বলেন এটা হারাম, আমি বিশ্বাস করি ওই 100 কোটি টাকা লাথি মার কিন্তু হারাম গ্রহণ করবে না। আপনি কি ভাবতেছেন? গর্ব করে বলতে পারি আল্লাহ পাকের শকর হিসাবে, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস বলতেছি, আমার মনে পড়ে না বড় হওয়ার পরে কার গাছের থেকে একটা বড়ই কোনোদিন সিরা খাইছে না বইলা আলহামদুলিল্লাহ মনে পড়ে না, এটা মনে পড়ে না। চরমনাই মাদ্রাসার ফান, আমাদের ফান সম্পূর্ণ আলাদা, বিশাল এক সীসাকালা প্রাচীরের নয়। শুধু তাই নয়, কোনোদিন যদি মাদ্রাসায় এক ওয়াক্ত খানা খাই, সেই এক ওয়াক্ত টাকা আমরা দিয়ে দিই। এক ওয়াক্ত খানা খেলে টাকা দিয়ে দেই। যদি মাদ্রাসাটা বাস ব্যবহার করি, সেই মাদ্রাসার বাসের টাকা দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, আমার বাবা, আমার দাদা এবং আমাদেরকে যেইভাবে শিখায় গেছেন যে তিনি বলতেন পরের মাল আগুন, মাদ্রাসার টাকা আগুন, হারাম হারাম। এমনকি আমার পোলাকে আমি পরীক্ষা করছি, আমার ছোট্ট পোলাকে পরীক্ষা করছি। যে একজনকে বলছে দেখো তো, বলবার যে এইটা ওই অমুকের টাকা আমি চুরি করে নিয়ে এসে টাকাটা ধরা হতো। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট বাচ্চা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সে বলছে হারাম টাকা আমরা ধরি না। আজীব ব্যাপার। যার মধ্যে ঈমান আছে যে ইসলাম, তার নামাজ পড়ি কেন, রোজা কেন রাখি, যে হারাম টাকাই খায়। ইদা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালা ফামাহু জাহান্নাম। তাহলে কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন পর্দা করবো? কাজে ঘটনা যে আওয়ামী লীগের দালালি করে সেটা কুফরি হবে, সে ধর্মের উপকার, তার ইসলাম তো নেই, সে নাস্তিকের দোষ। কি কথা ঠিক না? দালালি করবো কেন, কারণটা কি? বিএনপি দালালি করবো কেন, কারণটা কি? কি কারণে করবো? আপনাদের ধারণা কি? আচ্ছা, আমাদের সংগঠন সম্পর্কে কি বিএনপি আওয়ামী লীগ জানে না? যদি সিট চাই আমাদেরকে সিট দিবে না? আজকে একটা কথা বলতে হয়, যদি এমপি বা মিনিস্টার হওয়ার কোনো স্বপ্ন থাকতো, তাহলে 2001 এমপি হইতাম এবং মিনিস্টার হওয়ার স্বপ্ন সেদিকে পালন হইত। লিয়াজু কমিটির প্রধান ছিলাম আমি 2001-এ। বিএনপির কাছে বারবার বলছি যে আপনারা এই শর্তগুলি মানেন। সে বলছে আমরা ক্ষমতার রাজনীতি করি, আমরা আদর্শ রাজনীতি করি না। যাই হোক, এই সমস্ত ভিতর কথা বলার দরকার নেই। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আদর্শ রাজনীতি, ইসলামের রাজনীতি করি, ইসলামকে অগ্রসর করার জন্য চেষ্টা করি। আমরা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য চেষ্টাও করি না, সেই সাধনা সেই মেধা আমাদের মধ্যে নাই। যাই হোক, বলতে পারেন যে আওয়ামী লীগ আপনাদেরকে সুযোগ দেয়, এই একটা প্রমাণ কি? আওয়ামী লীগ আপনাদেরকে মিটিং মিছিল করার সুযোগ দেয়, অন্যকে দেয় না। দেয় না কাকে? কি জানি, সবাইকে দেয় না, সবাই করে না। ঘটনা হয়েছে চরমোনায় কাজটা শুরু হয়েছে প্রায় 50-60 বছর আগের থেকে। ঘরে ঘরে অনেক যারা মুজাহিদ আছে, অনেক মুজাহিদের ছেলেরা এসপি আছে, ডিআইজি আছে, এমনকি হাই লেভেলের একেবারে সচিব পর্যন্ত চরমোনায় মুজাহিদদের ছেলে আছে, কারোর ভাই আছে, কারোর খালু আছে। এক ভিপি, এক বড় ইউনিভার্সিটির ভিপি,
সে আমাকে বলতেছে, হুজুর আমার নানার সাথে ছোটবেলা আমি চরমনাই যেতাম। এরকম বহুত আপনার অফিসার লেভেলে সব জায়গায়। এবং আপনারা জানেন অনেকে বলে আমরা আওয়ামী লীগের দালাল। আজ পর্যন্ত আওয়ামী লীগের কোন মন্ত্রীদের সাথে আমাদের কোনো কথাই হয় না। গেলাম মোহাম্মদপুর এক কওমি মাদ্রাসা ওলামায়, তখন ওই জাহাঙ্গীর কবির নানক, তখন তার সাথে প্রথম দেখা হয় আমার। অথচ সে বরিশালের মানুষ, আমাদেরকে শ্রদ্ধা করে। বরিশালের যে এমপি হোক না কেন, যেই মন্ত্রী হোক না কেন, তাদেরকে আমাদের ঐতিহ্যগত ভাবে তাদের সব কনার একটা শ্রদ্ধা আমাদের প্রতি থাকে। এমনকি আলতাফ চৌধুরী যিনি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে তো দ্যাথহীন কণ্ঠে বলে আমি চরমরাই মুড়ি। এরপরে এখন যে আইন ইশারা আপনার ওই ধর্ম প্রতিমন্ত্রী সাধারণ সাহেব, সে তো দ্যাথহীন কণ্ঠে চরমরাইকে মহাব্বত করে। এমন এমপিরা, আমরা বিভিন্ন জায়গায় যাই, তখন এমপিরা মিনিস্টার, এই যে কিশোরগঞ্জে মাহফিলে গেছি, বিএনপির আমলের ডক্টর ওই শিক্ষামন্ত্রী কে ছিল না, ওসমান সাহেব, আমি ওসমান ফারুক সাহেব, যতক্ষণ আমি মাহফিল করছি ততক্ষণ আমার পাশে বসা ছিল। আমি যাই গাজীপুরে, ধর্মমন্ত্রী ছিল আব্দুল মান্নান সাহেব, আমার পাশে বসা থাকে। এই যে মিরপুরে যাই, এমপিরা, আমার প্রায় জায়গায় এমপিরা তারা মাহফিলে অংশগ্রহণ করে। যেহেতু আমাদের কাজটা পীরমুড়ি লেভেলের কাজ শুরু হয়েছে 50-60 বছর আগের থেকে, এদের আত্মীয় স্বজন ভাই বন্ধু, এমনকি আপনি বাউফল এরিয়ার, পটুয়াখালী এরিয়ার, দক্ষিণ অঞ্চলের একজন বড় অফিসার পাবেন না যেই অফিসারের একজন আত্মীয় স্বজন চরমরাই মুরিদ নেই। এরকম একজন অফিসার আমাকে দেখাতে পারবেন না দক্ষিণ অঞ্চলে। কাজে ঘটনা হয়েছে, আমরা যেহেতু একটা মধ্যপন্থা অবলম্বন করতেছি, এর জন্য আওয়ামী লীগের আমরা শত্রু, বিএনপির আমরা শত্রু, আর শত্রুর শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। কি কথা ঠিক না? যেহেতু আমরা মধ্যপন্থা অবলম্বন করার কারণে আওয়ামী লীগ চায় না আমাদেরকে পিটান দিয়া, আমাদের অত্যাচার করিয়া বিএনপির সাথে মিলাই দাও, আর বিএনপি চায় না আমাদেরকে সমালোচনা করিয়া তারা আওয়ামী লীগের সাথে মিলাই দাও। এটা রাজনৈতিক কৌশল, এটা হিসাব বুঝতে হবে, এটা বোঝার চেষ্টা করতে হবে। যেমন দুইজনে আপনি মারামারি শুরু করছেন, মাঝখানে একজন ব্যক্তি আছে, আপনার তখন আপনার থিওরি থাকবে কি, এই ব্যক্তি আমার পক্ষ অবলম্বন না করুক, তার পক্ষ অবলম্বন না করুক। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নো আওয়ামী লীগ, নো বিএনপি, এটা আমরা প্রত্যেকের হৃদয় অঙ্গম করতে সক্ষম হয়েছি। বিদায়ী তারা চিন্তা করে যে ইসলামী আন্দোলন যেই ভাগে চলে চলতে দেও। কি কথা ঠিক না? ওরা ওদেরকে অত্যাচার অবিচার করিয়া কোন পক্ষে মিশাইয়া দেওয়ার রাজনীতি কোনো পাগলেও করবে না। এটা কোনো পাগলের থিওরি না, এটা কেউ করতে পারে না। শুধু তাই নয়, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইসলামী আন্দোলন বাংলাদেশ উস্তিত আর তাকওয়া, আজ পর্যন্ত কোনো জাতীয় গুনাহ তারা করে নাই, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত করে নাই। তার শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ এখন পর্যন্ত করে নাই ওপেন ভাবে। আল্লাহ পাককে ভয় করি বিধায় ফাকশাইনাও ফাম লা ইউসিরুন, এটাও হতে পারে। এরপর হাদিসের মধ্যে আসছে না, আল্লাহু ইয়াইদু হাযা দ্বীন বিরুদ্দুল ফাজিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফাজিলের দ্বারা দিনে খেদমত নেয়। কি কথা ঠিক না? বন্ধ করে না মানে আমাদের গণ অবস্থানে আমাদের পিটাইয়া আমার মেজো ভাই মোসাদ্দিক বিল্লাহ মাদানির পা ভাঙ্গা যায় নাই, আমাদের হেমায়ত সাহেবের সেদিনকে গুলি করে তার মাথার মধ্যে আঘাত করে নাই। শুধু তাই না, আব্দুল সত্তার সাহেব আছেন, এই আব্দুল সত্তার সাহেব দাঁড়ান আপনি, এই আব্দুল সত্তার সাহেবের সেই গণ অবস্থানের সময় যখন ওখান থেকে যাওয়া ধরছে আওয়ামী লীগের ক্যাডাররা, দুশ্মনেরা ইসলামের, তার এমন পিটাইছে, পিটাইয়া সমস্ত মাথা ফাটাই হলাইছে এই আব্দুল সত্তার সাহেব। আমাদের ছাত্র আন্দোলনের মারছে। শুধু তাই নয়, হরতালের সময় আমাদেরকে এমন পিটাইছে যা আপনার টেলিভিশনে দেখছেন, সেই কেসগুলি আজ পর্যন্ত আমাদের থেকে যায় নাই। শত শত কেস হরতালের সময় আমাদের উপরে আসে। কাজে ওরা তো আমাদের বন্ধু না। ওরা জানে যে ইসলাম এবং মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষবাদীদের বন্ধু হতে পারে না, এই থিওরি ওদের জানা আছে, কিন্তু ওরা কৌশল করতেছে। ওরা আমাদের দিকে কিসের জন্য তাকায়, কি করতেছে? গত পরশুও, কয়েকদিন আগেও নরসিংদীর মাহফিল বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দিচ্ছে, এরকম বন্ধ করতেছে। আমরা তো আমাদের মাঠ পর্যায়ে কাজ করতেছি, বিভিন্ন ভাবে কাজ করতেছি। কাজে কেউ যদি অহেতুক সন্দেহমূলক বলেন যে আওয়ামী লীগের দালাল, আমি আমার বন্ধুদেরকে বলবো, ওলামায়ে কেরামদেরকে বলবো, আপনার কাছে কি কোনো দলিল আছে? যদি দলিল না থাকে তাহলে একজন আলেমের বিরুদ্ধে আপনার কমপক্ষে তোহমাত দেওয়াটা ঠিক হবে না, এটা ঠিক না। আজকে দেখেন ওলামায়ে কেরাম যেখানে বিরোধিতা করবে জামাতের, যেখানে আজকে ওলামায়ে কেরাম সমালোচনা করবে মওদুদী সাহেবের, যেখানে ওলামায়ে কেরাম আজকে সমালোচনা করবে আটকশি, সুরেশ্বর, মাইজবান্ডার, অমুক তমুক, রাজারবাগ, দেওয়ানবাগ, বেদাতীদের,
সেখানে ওলামায়ে কেরাম কেন চরমনের আপনার মোকাবেলা করবেন, কেন বিরোধিতা করবেন? আমরা তো ওপেন দ্যাট থিং কন্ডাক্ট করতে চাই। যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে ধরিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ ওপেনে সবাই সামনে জাতীয় ভুল হইলে জাতীয়ভাবে ক্ষমা চাবো, যদি কোনো গোপনীয় ভুল হয় গোপনভাবে ক্ষমা চাবো। ভুল শুধরানোর মধ্যে আপত্তিটা কোথায়, অসুবিধাটা কোথায়? কি কথা ঠিক না? এর জন্য আমি আমার ওলামায়ে কেরামদেরকে, আমার বন্ধু হাবাবকে বলবো, আমার শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরামদেরকে বলবো, হেফাজতে ইসলামের সাথে ইসলামী আন্দোলনের কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নেই। সেটা ইস্যু ভিত্তিক একটা সোচ্চার আওয়াজ। কি কথা ঠিক না? আর ইসলামী আন্দোলন তারা তো নিজেরাই বলে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, এদের সাথে দ্বন্দ্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না, দ্বন্দ্ব রাখবো না। কেউ যদি আমাদেরকে দূরে ফেলেই দিতে চায়, ইনশাআল্লাহ আমরা তাদের কাছে যাব। তাদের কাছে জায়গা না দিলে দূর থেকে তার দিকে আমরা তাকায়া থাকবো। কি কথা ঠিক না? স্টেজে জায়গা না থাকলে বাসে থাকবো। ইনশাআল্লাহ তাদের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সাথে যে কর্মসূচিগুলি তাদের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ ইসলাম এবং দ্বীনের সাথে হবে, তাদের সাথে থাকবো। তবে মুনাফিক তো সব জায়গাতেই আছে, থাকবে, তাদের থেকেও আমাদের সতর্ক হতে হবে। যদি আমি ওলামায়ে কেরামকে প্রশ্ন করি জঙ্গে জামাল কেন হইল, আপনারা বলবেন আব্দুল্লাহ বিন সাবার জন্য। যদি বলি জঙ্গে সিপ্পিনে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে, কার জন্য হয়েছে, অমনি আপনারা বলবেন আব্দুল্লাহ বিন সাবার জন্য। আমরা যদি বলি পলাশের যুদ্ধে কেন সিরাজউদ্দৌলা হারলো, আপনারা অমনি বলবেন যে মীর জাফরের জন্য হয়েছে। আমি যদি প্রশ্ন করি যে টিপু সুলতান মহীশূরের যুদ্ধে কেন হারছে, অমনি আপনারা বলবেন মীর সাদেকের জন্য। আপনারা যদি বলেন স্পেন কেন ধ্বংস হয়েছে, তখন আপনারা বলবেন আবু দাউদ আব্দুল্লাহর জন্য। তাহলে এরকম ভাবে ধ্বংস করার জন্য বেশি লোকের প্রয়োজন নাই, ইঁদুর একটাই যথেষ্ট। গতকালকে মোবাইল চার্জ দিস, মোবাইল চার্জের 2টা চার্জার একটা ইঁদুর কেটে ফেলেছে। কি কথা ঠিক না? মাইকের তার কাটার জন্য একটা ইঁদুরই যথেষ্ট। এই ইঁদুর থেকে আমাদেরকে সতর্ক থাকতে, ফাতাবিরু ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তাআলামুন। এই কথাগুলি আল্লাহ পাক কেন বলছেন, এটি খুব আমাদেরকে খেয়াল রাখা চাই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আহলে হকদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক আল্লাহ পাক সবাইকে আমাদের দান করেন। আর কোনো অবস্থাতে কাদা ছড়াছড়ি কথা বা কথন লিখুনি সেটা আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কেউ যদি ব্যক্তিগতভাবে করে থাকেন তাকে আমরা নিন্দা জানাইতেছি, তারা ধিক্কার করতেছি, এবং তার সাথে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আপনার ধৈর্য ধারণ করে এতক্ষণ আসছেন, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আবার ইনশাআল্লাহ যদি কোনো সময় স্মরণ করি আপনারা আবার একটু কষ্ট করে আমরা সারা দিবেন এই আশাবাদ। না, এখানে প্রশ্ন অনুষ্ঠান না, এটা সাংবাদিক অনুষ্ঠান না, আজকে প্রশ্ন দেওয়া হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা হে আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করে দেন, ভুল বুঝাবুঝি দূর করে দেন। আল্লাহ যদি আমরা ক্ষতিকর হয়ে থাকে আমাদেরকে চিহ্নিত করে দেন, অন্য কেউ যদি ক্ষতিকর হয়ে থাকে তাকে চিহ্নিত করে দেন, আপসের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইয়া আল্লাহ নাস্তিক মুরতাদ এবং তাদের দোসরদেরকে হেদায়েত দিয়ে দেন। ওদের কপালে যে হেদায়েত না থাকলে আপনার নমরুদ ফিরআউন সাদ্দাতকে ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের শায়খ ও মুর্শিদ হাটাজারির মোহতারাম শাহ হুজুর দামাত বরকাতুহুমের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত নেক হায়াত আপনি কবুল করে নেন। আমাদের আমিরুল মুজাহিদ হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুমের দীর্ঘ হায়াত নেক হায়াত আপনি দারাজ করেন। আমাদের সবাইকে আপনার একজন সৈনিক হিসেবে কবুল করে নেন। সৈনিক হিসেবে কবুল করে নেন। আল্লাহ মরতে তো একদিন হবে, সেই মরার শহীদে মৃত্যু দান করিয়েন। আল্লাহ মরা তো একদিন লাগবে, সেই মৃত্যু আপনি শহীদে মৃত্যু দান করেন। আল্লাহ আমার ওলামায়ে কেরাম এখানে আসছে, আল্লাহ আমি তাদেরকে কিছুই করতে পারি না। আল্লাহ আপনি পরিপূর্ণ জাযায়ে খায়ের দান করিয়েন। আল্লাহ জাযায়ে খায়ের দান করিয়েন। আপসের মধ্যে মিল মোহাব্বত উৎপাদ উনসিয়াত পয়দা করিয়ে দেন। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।